আমার নবী বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি দিনের মধ্যে আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য ঈমান সহকারে একটা রোজা রাখে, আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে আল্লাহর বান্দা দিনের মধ্যে রোজা রাখলো, সাথে সাথে রাতের মধ্যে তারাবির নামাজ আদায় করলো, তাহাজ্জুদের নামাজ পড়লো, আল্লাহর কোরআন তেলাওয়াত করলো, আমার নবী বলেন ওই কিয়ামুল লাইল তার জীবনের সমস্ত গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করে দেয়। কারণ আমার নবী বলেন, শাবানুল মুআজ্জামের শেষ দিনে নবী খুতবা দিচ্ছেন, নবী সাহাবারা বলছেন, আমার নবী বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম। তোমাদের সামনে একটা মহান মাস আল্লাহর পক্ষ থেকে ছায়া বিস্তার করছে। শাহরুন আযীম, এটা মহান মাস। এরপরে আমার নবী বলেন, এই রাতের, এই মাসের মধ্যে এমন একটা রাত আছে যে রাত আল্লাহ হাজার রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত বানিয়েছেন। জাআলাল্লাহু সিয়ামা ফরিদাতান ওয়া কিয়ামা লায়ালিহি তাতাওয়ান। দিনের বেলায় তোমাদের জন্য রোজা বিধান দিয়েছেন আল্লাহ ফরজ করে, সাথে সাথে রাতের অন্ধকারে দাঁড়িয়ে রাতের মধ্যে তোমরা কিয়ামুল লাইল পালন করবে। এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বিধান হিসেবে দেয়া হয়েছে। সে কারণে আমার নবী বলেন, এই রোজা আমরা রাখলাম, কিন্তু আমরা রোজার কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই। রোজা আমাদের সাথে কথা বলে না, আমরা রোজার সাথে কথা বলি না। কথা বলেন ঠিক কিনা? রোজাকে বাহ্যিক ভাবে দেখা যায় না। রোজার অর্থ হচ্ছে আপনি সাহারি খাওয়ার পর থেকে শুরু করে আবার ইফতার গ্রহণ করা পর্যন্ত সর্বপ্রকারের খাওয়া দাওয়া থেকে বিরত থাকা, শাহওয়াত থেকে, ইন্দ্রিয় তৃপ্তিকর কাজ থেকে, পানাহার থেকে, সমস্ত অন্যায় অসত্য কল্যাণ অমানবতা থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে রোজা। কথা বলেন ঠিক কিনা? এই রোজা আমরা দেখি না। যে কোরআন আমরা তেলাওয়াত করি, ওই কোরআন আমাদের সামনে দৃশ্যমান না। কাগজের কোরআন, প্রিন্টেড কোরআন, রঞ্জিত কোরআন আমরা তেলাওয়াত করি, অথবা হাফেজে কোরআনের কণ্ঠে আমরা মুখস্থ করি, ওই কোরআন আমরা তেলাওয়াত করি। কথা বলেন ঠিক কিনা? ওই কোরআন দুনিয়ায় আমাদের সাথে কথা বলে না, আমরা কোরআনের সাথে কথা বলি না, আমাদের সাথে কোরআনের কথোপকথন হয় না। কোরআনের কোনো দেহ নাই, অঙ্গ নাই, প্রত্যঙ্গ নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন আমাদের সামনে একটা প্রাণহীন ওই কোরআন। আর যেই রোজা আমরা দিনে রাখলাম, আমার নবী বলেন, আসিয়ামু ওয়াল কোরআন ইয়াশফা'আনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে এই রোজা এবং রাতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যে কোরআন তেলাওয়াত করলেন, এই কোরআন, এই দুইটা নিয়ামত আপনি যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হবেন, আপনার সামনে রোজাও দাঁড়াবে, আপনার সামনে কোরআনও দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, রোজা বলবে, মওলা বলি, ইন্নী বানাতু তামা ওয়া শাহওয়াতা বিন-নাহার। আমি তোমার এই বান্দাটাকে আমি সর্বপ্রকারের খাওয়া নাওয়া থেকে, আল্লাহ দুনিয়ার মধ্যে 11 মাস যে খাওয়াটা তার জন্য হালাল ছিল, এই একটি মাস যখন তুমি তার জন্য দিনে এটাকে হারাম বানালে, আমি তাকে মানা করেছি, বিরত রেখেছি খাওয়া দাওয়া থেকে, সর্বপ্রকারের ইন্দ্রিয় তৃপ্তিকর কাজ থেকে, অন্যায় থেকে, অসত্য থেকে, অকল্যাণ থেকে, অমানবতা থেকে আমি দিনের বেলায় তাকে বিরত রেখেছিলাম। আল্লাহ আজকের এই কিয়ামতের ময়দানে আমি রোজা তোমার এই বান্দার জন্য শাফাআত করছি, সুপারিশ করছি। তখন আমার নবী বলেন, রোজার শাফাআত আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল করে নেবে। সাথে সাথে কোরআন বলবে, ইন্নী মানাতুহুন নাওমা বিল-লাইলি। আল্লাহ তোমার এই বান্দা সারা দিন রোজা রেখে ইফতার গ্রহণ করার পরে, মাগরিবের নামাজ পড়ে যখন আরামের বিছানার মধ্যে একটু ঘুমাতে গিয়েছিল, আল্লাহ আমি তাকে বেশিক্ষণ ঘুমাতে দিই নাই, আমি তাকে ক্লান্ত শ্রান্ত অবস্থায় বেশিক্ষণ বিশ্রাম নিতে দিই নাই। আমি কোরআন
তাকে টেনে টেনে মসজিদের মধ্যে এনে হাফেজে কোরআনের পেছনে, খতিব সাহেবের পেছনে, ইমাম সাহেবের পেছনে আমি তাকে নামাজের জন্য দাঁড় করিয়ে দিয়েছিলাম। ও মওলা মুনির, আজকের এই কিয়ামতের ময়দানে আমি কোরআন তোমার এই বান্দার জন্য শাফাত করছি, আমি সুপারিশ করছি, রিকমেন্ড করছি। আমার নবী বলেন, একদিকে রোজার শাফাত আর একদিকে কোরআনের শাফাত আল্লাহ কবুল করে। আপনি যদি গুনার ঘাটতি নিয়েও কিয়ামতের ময়দানে যান, রোজার শাফাতের ওসিলায়, কোরআনের শাফাতের ওসিলায় আমার নবী বলেন আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা রোজা এবং কোরআনের শাফাত চাই কি চাই না? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিনে কেরাম, এই কারণে আমার নবী আমাদেরকে নিয়ামত দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে রমাদানুল মুবারকের দিনে রোজা, আর রাতে হচ্ছে কিয়ামুল লাইল। কথা বলেন ঠিক কিনা? এই কারণে নবীর অন্য হাদিসে বলেন আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা রাত জেগে আল্লাহর দরবারে ইবাদত বندگی করো। আল্লাহর ওলির রোজে পাক এসেছি, কিন্তু আমাদের জীবনে একটা বড় সৌভাগ্য হলো এবার আল্লাহর রোজার মধ্যে আল্লাহর ওলির রোজে পাক দেওয়ার মাধ্যমে আমরা একদিকে হুজুরের জিয়ারতে এসেছি, আর একদিকে মাহফিলের মাধ্যমে আজকে কিয়ামুল লাইলের সওয়াব পাচ্ছি আমরা। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মাহফিলের মধ্যে আমার আগে মাওলানা আলী জিন্না সাহেব এবং অন্যান্য উলামায়ে কেরামরা আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে, যার প্রতিটি হরফের নেকি আল্লাহ আমাদের আমলের মধ্যে যুক্ত করে দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলের মধ্যে আমরা আল্লাহকে স্মরণ করছি, আল্লাহ রাসূলকে ডাকছি। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি শাহ ওমরের মাজারের পাশে তুমি মাহফিলের মধ্যে আমাকে ডাকছো, তুমি জমিনে যখন আমাকে স্মরণ করছো, আর আমি আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে নিয়ে তোমাকে স্মরণ করা আরম্ভ করে দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? সাথে সাথে আমার ভাই অত্যন্ত শরীয়ত সম্মতভাবে কিছু রোজার বিধিবিধান, মাসলা মাসাইল আপনাদের সামনে আলোচনা করেছে। তাহলে একটা মাসালা আপনি যখন শুনলেন, জানলেন, তাহলে এটা আপনার জন্য নিয়ামত হলো। আজকে আমার ভাই আব্দুর রহমান রাসেল ভাই এখানে মুতাওয়াল্লি জনাব মাওলানা ইদ্রিস সাহেব এবং ওনাদের সাথে যারা আছেন, যাদের একটা ঘামের ফোঁটা, যাদের একটা শ্রমনিষ্ঠা, যাদের একটা টাকা কানাকড়ি আজকের এই মাহফিলের মধ্যে আছে, তারা অসংখ্য সওয়াবের অধিকারী হচ্ছেন। কেন? কারণ আজকে আল্লাহর ওলির উরসে পাক উপলক্ষে একটা মাহফিলের আয়োজন হলো। এই মাহফিলের মধ্যে আপনি যখন একটা মাসালা জানলেন, এটার উপর যখন আপনি আমল করলেন, আল্লাহ কোরআনের একটা আয়াতের উপর আমল করলেন, নবীর হাদিস রাসূলের একটা নকতার উপর আমল করলেন, অথবা আজকের মাহফিল থেকে একটা নিয়ামত দিয়ে আপনার আমলে জিন্দেগির মধ্যে আপনি যখন সাজালেন, আপনি যতগুলো সওয়াবের অধিকারী হবেন, ঠিক আজকে যারা আয়োজন করেছে তারা একই সওয়াবের অধিকারী হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই কারণে আল্লাহর ওলির দরবার যেখানে মসজিদ সেখানে, আল্লাহর ওলির দরবার যেখানে খানকা সেখানে, আল্লাহর ওলির দরবার যেখানে এতিমখানা সেখানে, আল্লাহর ওলির দরবার যেখানে হাসপাতাল সেখানে, আল্লাহর ওলির দরবার যেখানে মাদ্রাসা সেখানে, আল্লাহর ওলির দরবার যেখানে বিভিন্ন বিমারিস্তান সেখানে, আল্লাহর ওলির দরবার যেখানে শিক্ষা নিকেতন সেখানে, মানবতার খেদমত সেখানে, এতিমের খেদমত, মিসকিনের খেদমত, অসহায় মানুষের খেদমত, দুর্বল মানুষের খেদমত, দুনিয়াবি হাইসিয়তে যতগুলো মানবতাবাদী কর্মকাণ্ড আছে, এই সবগুলো আল্লাহর ওলিদের দরবারে হয়। কারণ আল্লাহর ওলিদের দরবারে শুধু মানুষ আছে তা না, জিন আসে, ইনসান আসে, কীট আসে, পতঙ্গ আসে, বাঘ আসে, ভল্লুক আসে, হাতি আসে। কথা বলেন ঠিক কিনা? আজকে শাহ ওমর রহমতুল্লাহ আলাইহির দরবারে আপনারা কেন আসছেন? তার কারামত, তার স্পিরিচুয়াল পাওয়ার, তার অলৌকিকত্ব আপনারা জানেন। তো এগুলো কেন আল্লাহ দিয়েছেন? কারণ তারা আল্লাহকে রাজি করেছেন, আল্লাহ আল্লাহ জিকির করেছেন, পাহাড়ে, পর্বতে, গভীর জঙ্গলের মধ্যে জায়নামাজ বিছিয়ে তারা ইবাদত করছেন। তাদেরকে বাঘ পাহারা দিচ্ছে, তাদেরকে হাতি পাহারা দিচ্ছে, তাদেরকে সাপ পাহারা দিচ্ছে। যখন আল্লাহর ওলিদের এই সমস্ত নিয়ামতের অলৌকিক ক্ষমতাগুলো মানুষ দেখে, তখন মানুষের কলবের মধ্যে তাদের জন্য একটা আশ্চর্যজনক জায়গা তৈরি হয়। তারা ইমপ্রেসড হয়, তারা আকর্ষিত হয়। তখন যিনি অন্য ধর্মাবলম্বী, যিনি বিপদগামী, তখন তিনি আল্লাহর ওলির দরবারে এসে, সোহবতে এসে, আল্লাহর ওলির কসম কারামত দেখে, আল্লাহর ওলির দরবারে এসে যখন বিভিন্ন মনস্কামনা পূর্ণ হয়, আল্লাহর দরবারে বিভিন্ন দয়া রেজা যখন পূর্ণ হয়, তখন ওই আল্লাহর ওলির ওসিলায় যখন তিনি আল্লাহকে পান, আমার আল্লাহ তখন তার উপরে রাজি হন। তার খেদমতের বিনিময়ে আল্লাহ তাকে এমন মর্যাদা দেন। আমার আল্লাহ বলেন, আমার ওই বান্দা যখন আমি আল্লাহর জন্য পাগল হয়ে যায়, আমি আল্লাহ তখন জমিনে কিছু মানুষ সৃষ্টি করি, তারা
আমার আল্লাহর বলি আমি আমার বন্ধুর জন্য পাগল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন রব্বুল আলামিন যখন কোন আল্লাহর বান্দাকে ভালোবাসেন তখন রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দেয়, ডেকে বলে ইন্নী উহিব্বু ফুলানান, ও জিবরাইল আমি আমার অমুক ব্যক্তিকে ভালোবাসি, আমি আমার শাহ ওমরকে ভালোবাসি, পাক বিবহ তুমি আমার ওয়াস্তে তাকে ভালোবাসা আরম্ভ করে দাও। যখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে জিবরাইল আমিন যখন আল্লাহর ডাকে আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে যখন ভালোবাসা আরম্ভ করে দেয়, যখন আল্লাহর বলিকে মহব্বত করা আরম্ভ করে, তখন তিনি নিজের মধ্যে এটা সীমাবদ্ধ রাখেন না, নিজেই কেবল ভালোবাসে তা না, সুম্মা নাদা আহলুস সামা আল্লাহর আসমানের যত ফেরেশতারা আছে ওই ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, ও আল্লাহর ফেরেশতারা তোমরা কি দেখতে পাও না আমার মাওলা মুনিব রব্বুল আলামিন শাহ ওমর রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসে, ইমামুল আউলিয়া গৌসে পাককে ভালোবাসে, খাজা গরিব নওয়াজকে ভালোবাসে। এইভাবে একজন একজন আল্লাহর ওলির নাম ধরে আল্লাহর মুহসিন জাকির মুমিন বান্দাদের নাম ধরে ধরে বলে অমুক ব্যক্তিকে ভালোবাসে, ফাহিব্বুহু তোমরা আসমানের ফেরেশতারাও আল্লাহর ওয়াস্তে তাকে ভালোবাসা আরম্ভ করে দাও। আমার নবী বলেন আল্লাহ যখন ভালোবাসে আল্লাহর ডাকে সাড়া দিয়ে জিবরাইল আমিন যখন ভালোবাসে, জিবরাইল আমিনের আহ্বানে সাড়া দিয়ে সমস্ত আসমানের ফেরেশতারা এক এক করে আল্লাহর ওই মহান ওলিকে যখন ভালোবাসা আরম্ভ করে দেয়, ফায়ুদাউ লাহুল কবুলু ফি আহলিল্লাহ তখন জমিনের মধ্যে যারা আল্লাহ ওয়ালা আছে তাদের কলবে কলবে তাদের অন্তরে অন্তরে রব্বুল আলামিন ওই আল্লাহর ওলির ভালোবাসা জারি করে দেয়। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের দরবারে আমরা আসি নাই, আমাদেরকে আল্লাহ আনার ব্যবস্থা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিকে আমরা ভালোবাসি না, আল্লাহ আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ওলির ভালোবাসা জারি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত আল্লাহর মুমিন বান্দারা সৌভাগ্যবান তারাই আল্লাহর ওলিকে ভালোবাসে, কারণ এরা আল্লাহর বন্ধু, এরা আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহ এদেরকে মহব্বত করে। তাদের ভালোবাসা আমাদের অন্তরে দেয়া মানে ওনার নেগাহে করমের ওসিলায় আল্লাহর দয়া রেজা যেন আমরা পাই সেই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। কথা বলেন ঠিক কিনা? সে কারণে আপনারা যারা ওরসে পাকের মধ্যে এসেছেন, যারা মাহফিলের মধ্যে বসেছেন, আমি মনে করি আমরা সবাই সৌভাগ্যবান যে আল্লাহর ওলির নেগাহে করম আমাদের সাথে শামিলে হাল হচ্ছে, আল্লাহর ওলির দয়ার নজর আমাদের সাথে শামিলে হাল হচ্ছে। আমরা আল্লাহর ওলিদেরকে কেন স্মরণ করি? আজকে আমরা রমাদানুল মুবারকে আল্লাহর কোরআনের কথা বলছি, তা আল্লাহর ওলি কারা? সাহাবা ইকরামরা আমার নবীর কাছে জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আউলিয়া আল্লাহ কারা? তখন আমার নবী বলেন ইজারু যুকির আল্লাহ, যাদেরকে দেখলে, যাদের স্মরণ করলে, যাদের কথা বললে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহর জিকির আজকারের কথা হয়, তিনি হচ্ছেন আল্লাহর ওলি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই কারণে আল্লাহর ওলির দরবারে যিনি আসেন, যিনি আল্লাহর ওলিকে মহব্বত করেন, যিনি আল্লাহর ওলির ভক্ত মুরিদ, তার জীবনের মধ্যে অন্যতম নিয়ামত আসে, সেটা হচ্ছে তওবা ইস্তেগফার। কথা বলেন ঠিক কিনা? যে কোনো আল্লাহর ওলির দরবারে আপনি যাবেন, সর্বপ্রথম আপনাকে সবক দেয় যে আপনি তওবা করেন, কারণ আমার আল্লাহর কাছে তওবা হচ্ছে সবচেয়ে সেরা একটা ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়াল্লাহ, খোদার কসম করে নবী বলছেন যে আমি পার ডে ফিল ইয়াউম, আমি প্রতিদিন ৭০ মাররা আমি আল্লাহর দরবারে ৭০ বারের বেশি আমি তওবা ইস্তেগফার করি। যিনি বেগুনাহ, যিনি মাসুম, শুধু আমার নবী বেগুনাহ তা না, সমস্ত আম্বিয়া ইকরাম হচ্ছে বেগুনাহ মাসুম। কথা বলেন ঠিক কিনা? এই ঈমান কাদের আছে একটু হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন, আরো জোরে বলেন আমিন। তো বেগুনাহ মাসুম হওয়ার পরও আমার নবী বলেন ওয়াল্লাহ ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, আমি প্রত্যেকটা দিন আমার আল্লাহর দরবারে ৭০ বারের বেশি তওবা ইস্তেগফার করি। নবী উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর দরবারে তওবা করো। ফাইন্নী আতুবু ইলাই ফিল ইয়াউম মিয়াতা মাররা, অন্য হাদিসে আমার নবী বলেন আমি পার ডে দৈনিক ১০০ বারের বেশি আমার আল্লাহর দরবারে আমি তওবা ইস্তেগফার করি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা যেন তওবা ইস্তেগফার করি। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন তওবা করবেন
ইস্তেগফার করবেন। আমার নবী বলেন মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি নিজের জীবনে তওবা ইস্তেগফারকে কবুল করে নিল, অপরিহার্য করে নিল, প্রতিদিন আল্লাহর দরবারে বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ শব্দটা বলে, আমার নবী বলেন এই শব্দটা আল্লাহর কাছে এত প্রিয়, এত মহব্বতের, সাথে সাথে রব্বুল আলামিন ওই ব্যক্তি যত সমস্যার মধ্যে থাকুক না কেন, জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, ওই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আল্লাহ আমাদের জন্য রাস্তা খুলে দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা সমস্যা থেকে বের হতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আমাদের আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ। আমার নবী বলেন আল্লাহর বান্দা যখন তওবা ইস্তেগফার করে, যার জীবনের মধ্যে প্রতিদিন তওবা ইস্তেগফারের শব্দ আছে, নবীজি বলেন জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, সমস্ত সমস্যা থেকে বের হওয়ার পথ রব্বুল আলামিন তার জন্য বাতলিয়ে দেন, আল্লাহ তার জন্য পথ খুলে দেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, যতগুলো পেরেশানি আছে আমরা প্রতিদিন দোয়া করি, হুজুরকে বলি হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে পেরেশানি মুক্ত জীবন দেন। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার জীবনে পরিবার নিয়ে, স্বামী নিয়ে, স্ত্রী নিয়ে, সন্তান নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, টাকা পয়সা নিয়ে, ধন দৌলত নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, চাকরি বাকরি, সমাজ কর্ম নিয়ে বিভিন্ন ভাবে ডানে বামে অসংখ্য পেরেশানির পাহাড়। আমার নবী বলেন উম্মত, তোমার জীবনে যদি তওবা ইস্তেগফার থাকে তাহলে প্রত্যেকটা সমস্যা থেকে বের হওয়ার পথ রব্বুল আলামিন তোমার জন্য পেরেশানি থেকে মুক্ত হওয়ার পথ বের করে দেবে, এবং সাথে সাথে আল্লাহ তোমার রিজিককে প্রশস্ত করে দেবে। তুমি যত রিজিক আল্লাহর কাছে চাও না কেন, রব্বুল আলামিন তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেবে। শুধু তাই না, আমার নবী বলেন যে ব্যক্তির জীবনে সাইয়্যিদুল ইস্তিগফার আছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া আবু বিদামবি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমার নবী বলেন কেউ যদি সকাল বেলা এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, যদি সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকে, ফামাতা, এর মধ্যে যদি মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, আমার নবী নিশ্চয়তা দিয়েছেন ও উম্মত আমি তাকে জান্নাতি মানুষ হিসেবে দুনিয়ায় সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা জান্নাতি মানুষ হিসেবে দুনিয়া থেকে যেতে চাই কি চাই না? তারা চায় হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমার নবী বলেন কেউ যদি সন্ধ্যার সময় আসরের পরে যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, হাত্তা ইউসবিহু, সে যদি সকাল পর্যন্ত বেঁচে থাকে, এর মধ্যে যদি ফামাতা, এর মধ্যে যদি মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, আমি নবী নিশ্চয়তা দিচ্ছি সেই ব্যক্তি জান্নাতীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আমার নবী বলেন মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুন, কোন আল্লাহর বান্দা যিনি আল্লাহর দরবারে কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করে, আল্লাহর দরবারে তওবা করার সময় চোখের পানি ওয়াইন কানা মিসলা রাসি যাবাব মিন খাশিয়াতিল্লাহ, আমার নবী বলেন উম্মত চোখের পানি গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়তে হবে না, শুধু কেবল চার কোণার মধ্যে যদি একটু অস্ত্র সিক্ত হয়, একটু যদি চোখের কোণাগুলো যদি ভিজে, ওইটা যদি মাছির ডানা পরিমাণ, মাছের মাথা পরিমাণও যদি হয়, আমার নবী বলেন সেটা নিচে গড়িয়ে পড়তে হবে না, সাথে সাথে ইল্লা হারামাল্লাহু আলান নার, আল্লাহ জাহান্নামের আগুনকে ওই ব্যক্তির জন্য মুহূর্তে হারাম করে দেয়। তার জন্য বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর ওলি শাহ ওমর রাহমাতুল্লাহ আলাইহি জীবন দেখেন, তিনি বেলায়েতের সম্রাট হয়েছেন, তার কাছে হাতি আসে, তার কাছে বাঘভাল্লুক আসে, তার কাছে মানুষ আছে, তার কাছে জিন আসে, তার কাছে ইনসান আসে, তার মাজারে এসে জিয়ারত করে, আল্লাহর ওলির দরবারে এসে যখন বলে আল্লাহ তোমার শাহ ওমরের ওসিলায় আমাকে সন্তান দাও,
আল্লাহ তাকে সন্তান দান করে, কথা বলেন ঠিক কিনা? শাহ ওমরের দরবারে এসে যখন আল্লাহর কোন বান্দা এসে বলে আল্লাহ তুমি আমার রিজিকের ফরাগতি দাও, প্রশস্ত করে দাও, আল্লাহ তাকে রিজিকের প্রশস্ততা দান করেন। যিনি বিমারগ্রস্ত যখন এসে বলে আল্লাহ তোমার ওলির দরবারে আসলাম, ও শাহ ওমর রহমাতুল্লাহ আলাইহি তোমার উসিলায় আল্লাহর দরবারে আমি হাত তুলতেছি, আল্লাহ যেন আমাকে শেফা দেয়, আমার স্ত্রীকে শেফা দেয়, আমার ছেলে সন্তানকে শেফা দেয়, আমার স্বামীকে যেন শেফা দেয়, আমার ভাই বোনকে যেন শেফা দেয়, আমার আত্মীয় স্বজনকে যখন শেফা দেয়, আমরা যখন দোয়া করি ওই দোয়া কবুল হয়। শাহ ওমর রহমাতুল্লাহ আলাইহির ওসিলায় আল্লাহ দোয়া কবুল করে, কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যখন ব্যবসা বাণিজ্যের উন্নতি চান, আপনি যখন চাকরির উন্নতি চান, আপনি যখন ছেলে সন্তানের পড়ালেখার জন্য দোয়া করেন, আল্লাহর ওলির দরবারে আমরা এসে আমরা যায়েরা আল্লাহর কাছে হাত তুলি, আমরা আল্লাহকে বলি ও মওলা মুনিব তোমার এই প্রিয় বান্দা যিনি তোমাকে রাজি করেছে, আল্লাহ তোমার এই মকবুল বান্দার ওসিলায় আমার এই হাজতটা পূর্ণ করো। আমার আল্লাহ যখন শাহ ওমর রহমাতুল্লাহ আলাইহি আপনার ওই মুনাজাতের মধ্যে হাত তোলে, আল্লাহ আমি তোমার দরবারে অমুকের জন্য হাত তুললাম, অমুকের জন্য দোয়া চাইলাম, আমার আল্লাহ তখন ওয়াদা দেয় ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু। আমার শাহ ওমরের মতো আল্লাহর ওলিরা যখন আমার দরবারে হাত তোলে আমি আল্লাহ সেই হাত ফিরিয়ে দিই না, কারণ ওই হাত আমার দরবারে মকবুল। কেন? উনি ওনার গোটা জীবনের মধ্যে তওবা ইস্তিগফারের মধ্য দিয়ে আমি আল্লাহর কাছে বেলায়েতের সেই মর্যাদা লাভ করেছে। যে বলুন না সুবহানাল্লাহ। আমরাও সেই নিয়ামতকে পেতে চাই কি চাই না? কারা চায় হাত তুলি? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কোনো অসুবিধা নাই তো? তা আল্লাহর ওলিরা এই নিয়ামত পেয়েছেন। আমার নবীর আমলের মধ্যে অন্যতম হচ্ছে শুকর। কি কথা বললাম? শুকর। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছে যিনি শাকির, যিনি কথায় কথায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। আপনি এক গ্লাস পানি খেলেন, এক ফোঁটা পানি খেলেন, আপনি আলহামদুলিল্লাহ বললেন। আপনি এক মুঠ ভাত খেলেন, আলহামদুলিল্লাহ বললেন। খাওয়াটা শেষ হলো, আলহামদুলিল্লাহ বললেন। খাওয়ার মাঝখানে আলহামদুলিল্লাহ বললেন। আপনি যখন এই আলহামদুলিল্লাহ শব্দ বললেন, আমার আল্লাহর কাছে এটা এত পছন্দ হয়। আল্লাহ বলেন বান্দা তোমাকে শুধু জান্নাত দেব তা না, আমি বাইতুল হাম নামক একটা প্রশংসার জান্নাত বানিয়ে রেখেছি। তুমি যে ব্যক্তি কথায় কথায় শুকরিয়া আদায় করো, যে শাকির বান্দা, আমি আল্লাহ তার জন্য ওই বাইতুল হাম নামক জান্নাতটা বরাদ্দ করে রেখেছি। আমরা সেই জান্নাতে যেতে চাই কি চাই না? তারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যে ব্যক্তি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ তার জন্য নিয়ামত বাড়িয়ে দেয়। সেই কারণে আপনি যখনই যাই অবস্থার মধ্যে থাকবেন আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ দরবারে শুকরগুজার বান্দা হচ্ছে সবচেয়ে নিয়ামতের বান্দা। সুফিয়া ইকরাম আল্লাহর ওলির দরবারে আমরা কেন আসি? মাজারে কেন যাই? আল্লাহর ওলিদের সোহবতে কেন যাই? আল্লাহর ওলিদেরকে কেন মহব্বত করি? আল্লাহর ওলিদের দরবারে কি পাওয়া যায়? আল্লাহর ওলিদেরকে কি বলে? আল্লাহর ওলিদের অন্যতম নাম হচ্ছে সুফিয়া ইকরাম। কথা বলেন ঠিক কিনা? তাদের একটা নাম হচ্ছে আউলিয়া ইকরাম, আরেক নাম হচ্ছে সুফিয়া ইকরাম। তারা কেন সুফি? কারণ তারা, আমরা এই সুফি শব্দের মূল জায়গা সেটা হচ্ছে মদিনায়ে মুনাওয়ারায় যারা গিয়েছেন, রওজায়ে আতহারে ঢোকার আগে আমার নবী রওজা মুবারকে, যেখানে রিয়াজুল জান্নাহ, নবী যেখানে দেহ মুবারক নিয়ে আরাম ফরমাচ্ছেন, ওই রিয়াজুল জান্নাহে ঢোকার আগে একটা উঁচু জায়গা আছে যেটাকে বলে আহলে সুফা। আহলে সুফার ওই জায়গার মধ্যে আমার নবীর কিছু সাহাবায়ে কিরাম ছিলেন যারা দুনিয়া বিমুখ হয়ে আল্লাহ আল্লাহ জিকির করতেন। আল্লাহর দরবারে শুকরগুজার বান্দা হিসেবে সবসময় ইবাদত বندگی রিয়াজতের মধ্যে, মুরাকাবা মুশাহাদার মধ্যে থাকতেন। আমার নবী মাঝে মাঝে এসে তাদের সেই বৈঠকের মধ্যে বসতেন। ওখান থেকে ওই শব্দটা এসেছে। আবার আমরা যখন আল্লাহর ওলিদের বিশ্লেষণ করি তারা কারা, এই পরিচয়গুলো যখন আমরা নিই, তখন আমরা হাদিসে জিবরাইলের মধ্যে একটা হাদিস পাই এভাবে, আমার নবীকে জিবরাইল আমিন মানুষের সুরত ধারণ করে এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ ইহসান মানে কি? প্রথমে জিজ্ঞেস করলেন ঈমান কি, তারপর ইসলাম কি। আমার নবী এগুলোর উত্তর দিলেন। এরপরে বলেন ইহসান কি, মাল ইহসান। আমার নবী বলেন ইহসান হচ্ছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বলে যে তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তুমি এই জ্ঞান রাখো, ঈমান রাখো, এই খেয়াল রাখো যে আমার আল্লাহ তোমাকে দেখে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা ওই আকীদা পোষণ করতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।
ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। কারণ আমার নবী বলেন ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাত ফাইন্নামা হুয়া বাইনা ইয়াদাইল্লাহ। রব্বুল আলামিনের দরবারে বান্দা যখন যায় নামাজের মধ্যে দাঁড়ায়, বান্দা যখন মুসাল্লার মধ্যে দাঁড়ায়, বান্দা যখন নামাজের মসজিদের টাইলসের মধ্যে দাঁড়ায়, মোজাইক পাথরের মধ্যে দাঁড়ায়, সবুজ ঘাসের মধ্যে যখন দাঁড়ায়, বিলের মধ্যে, আইলের মধ্যে, খালের মধ্যে, নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে, জাহাজের মধ্যে, অথবা আকাশে বিমানের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন নামাজের জন্য দাঁড়ায়, আমার নবী বলেন ও উম্মত, তুমি কেবল যাই নামাজে দাঁড়াও না, তুমি কেবল মুসাল্লায় দাঁড়াও না, তুমি কেবল মসজিদ অথবা অন্য কোন ইবাদতগাহে দাঁড়াও না, তোমার ওই জায়গায় আমার আল্লাহ তোমার সাথে একাকার হয়ে যায়। আল্লাহর সাথে আসমানের সাতটা পর্দা থাকে না, সমস্ত দূরত্ব আল্লাহ তুলে দেয়। 70,000 নূরের পর্দা থাকে না, তোমার মাঝখানে বঙ্গোপসাগর থাকে না, আটলান্টিক মহাসাগর থাকে না, 10 লাখ ফোরাত নদী থাকে না, মক্কা মুআজ্জামা বাংলাদেশের ভৌগোলিক দূরত্ব থাকে না, খানায়ে কাবা বাইতুল্লাহর সাথে আমাদের যত দূরত্ব, সমস্ত দূরত্ব গুলো আল্লাহ মুহূর্তের মধ্যে তুলে দেন। আমার নবী বলেন আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, সমস্ত দূরত্ব আল্লাহ তুলে দিয়ে আল্লাহর বান্দার সাথে আল্লাহ একাকার হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন ফুতিহাত লাহুল আবওয়াব কুশিফাল্লাহুল হুজুব বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি তাআলা। আল্লাহ মাথার উপরে যতগুলো আসমানের পর্দা আছে, যতগুলো হেজাব আছে, দূরত্ব আছে, সব দূরত্ব মুছে দেয়। মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দার সাথে দিদার আর মেরাজ হয়ে যায়। এই কারণে আমার নবী যখন নামাজের মধ্যে দাঁড়াতেন, তখন সাহাবায়ে ইকরামরা দেখতেন নবীর পা ফুলে যেত। আমার নবীকে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেগুনাহ, আপনি মাসুম, দুনিয়া আখিরাতের নিয়ামতের চাবি আপনার হাতের মধ্যে আল্লাহ তুলে দিয়েছেন, আপনি ইমামুল আম্বিয়া, তারপরেও আপনি কেন এত নামাজ পড়েন? নামাজ পড়তে পড়তে তো আপনার পা ফুলে যাচ্ছে। আমার নবী বলেন আফালা আকুনা আবদান শাকুরা, তোমরা কি চাও না আমি আল্লাহ একজন শুকরগুজার বান্দায় পরিণত হই? আমি কেবল নামাজের মধ্যে দাঁড়াই না, এই নামাজের মধ্য দিয়ে আমি আল্লাহ দরবারে শাকের জাকের বান্দায় পরিণত হতে চাই। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহর বান্দা ইবাদতের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করে কথা বলেন ঠিক কিনা? আপনি যখন কলবের মধ্যে আল্লাহকে হাজির ও নাজির জানবেন, আপনি যখন সর্ব অবস্থায় আপনার সাথে আল্লাহর দিদার হচ্ছে, মেরাজ হচ্ছে, এই নিয়ামতের নামাজ যখন আপনি পড়বেন, তখন আপনার নামাজটা এটা শুধুমাত্র একটা ডিউটি হবে না, এটা ওয়ান কাইন্ডস অফ ফান্ডামেন্টাল ডিউটিস হিসেবে কাউন্ট হবে না, বরং আল্লাহর সাথে দিদার আর মেরাজের নামাজ হবে। সেই কারণে সিদ্দিক আকবর সেই মর্যাদা পেয়েছেন, ফারুক আজম সেই মর্যাদা পেয়েছেন, ওসমান গনি জিন্নুরাইন মওলাই কায়নাত শেরে খুদ আলী মুর্তজা ইমামুল আউলিয়া গৌসে পাক রাতে দাঁড়িয়েছেন এশার নামাজে, কখন ফজর হয়ে গেছে তিনি জানেন না, দ্বিতীয় কোন উযু করতে হয় নাই, আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে রাত কাটিয়েছেন। খাজা গরিব নওয়াজ 70 বছরের বেশি সময় এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। সমস্ত আল্লাহর ওলিদের জীবন সার্ভে করেন, তাদের লাইফ এন্ড টাইমস নেন, শাহ ওমর রহমাতুল্লাহ আলাইহি জীবন চর্চা করেন। তিনি কেন এত মর্যাদার অধিকারী, কেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার মাজারে, তার উরসে পাকে ছুটে আসে জিয়ারত করার জন্য? কি কারণে তিনি এই নিয়ামত পেয়েছেন? কেন তার জন্য মানুষ পাগল? কারণ আমার আল্লাহ বলেন এই শাহ ওমর রহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলিরা তারা রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পালন করে, তারা রোজার মধ্যে কিয়ামুল লাইল পালন করে, তারা আমি আল্লাহর শাকির, তারা আমি আল্লাহর জাকির, তারা কথায় কথায় শুকরিয়া আদায় করে, তারা আমি আল্লাহর জিকিরের মধ্যে রত থাকে। তারা যখন নামাজে দাঁড়ায় দুনিয়ার খেয়াল থাকে না, ব্যবসার হিসাব থাকে না, চাকরির হিসাব থাকে না, দুনিয়াবি বিচুলান তাদের মধ্যে কাজ করে না। আমি আল্লাহর সাথে তারা যখন বিলীন হয়ে যায়, ফানা ফিল্লাহ হয়ে যায়, আমি আল্লাহ তখন তাদেরকে বেলায়েতে সে মর্যাদা দান করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সে কারণে আল্লাহর ওলিদের দরবারে যে নিয়ামত পাওয়া যায়, সুফিয়া ইকরামের অন্যতম শিক্ষা হচ্ছে আমরা যেন কথায় কথায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। কথা বলেন ঠিক কিনা? ওলির দরবারে অন্যতম শিক্ষা হচ্ছে শুকর করা। এরপরে অন্যতম নিয়ামত হচ্ছে সবর। আপনি আল্লাহর সাহাবের বান্দা হবেন,
আপনার মধ্যে আপদ আসবে, বিপদ আসবে, আনন্দ আসবে, দুঃখ আসবে, বেদনা আসবে, হাসি আসবে, কান্না আসবে, সর্ব অবস্থার মধ্যে আপনি সবর এখতিয়ার করবেন। বিপদ আসলো, আপনি ইন্না লিল্লাহ বললেন, তাহলে আমার আল্লাহ বলেন, বান্দা তুমি একটা বিপদে যখন ইন্না লিল্লাহ বলেছো, হাজার হাজার বিপদ দূর করে আমি আল্লাহ তোমার সাথে রয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আল্লামা শিরবিনী আলাইহির রহমা, তিনি নামাজের মধ্যে আছেন, তো দেখা গেল তার ঘরের মধ্যে মালাকুল মউত আসলো তার মেয়ের জান কবজ করার জন্য। এমন একটা মরণাপন্ন অবস্থার মধ্যে মেয়ে চলে গেল। আপন স্ত্রী অর্থাৎ ওই মেয়ের মা স্বামীকে বলছে, তুমি তো নামাজের মধ্যে একেবারে আল্লাহর পাগল হয়ে আছো, তুমি এক সেকেন্ডের জন্য তো নামাজ থেকে বিরত হচ্ছ না, এদিকে আমি দেখতে পাচ্ছি তোমার মেয়ের জীবন তো একেবারে চলে যাওয়ার উপক্রম, তুমি মেয়েকে শেষবারের মতো একটু দেখার হলেও চেষ্টা করো। তিনি ওইদিকে কোনো ভ্রুক্ষেপ নাই, ওইদিকে কোনো খেয়াল নাই, তিনি আছেন আল্লাহর ধ্যানে, আল্লাহর সাথে তিনি মুরাকাবায় মুশাহাদায় নামাজের মধ্যে আল্লাহর সাথে মেরাজের মধ্যে আছে। আর দেখা গেল মালাকুল মউত আসলো তার ঘরের মধ্যে মেয়ের জান কবজ করার জন্য, তিনি আছেন নামাজে, কিন্তু যখন নামাজ থেকে সালাম ফিরালেন তখন তিনি মালাকুল মউতকে বলছেন, ইরজি ইলা রাব্বিক, যে আল্লাহর হুকুম নিয়ে তুমি এসেছো সে আল্লাহর কাছে তুমি চলে যাও, তুমি আমার মেয়ের জান নিয়ে যেতে পারবে না। ফাইনাল আমরা নুসিখা, আল্লাহ যে আমর দিয়ে, যে হুকুম দিয়ে, যে আজ্ঞা দিয়ে, যে আদেশ দিয়ে আমার মেয়ের জান কবজ করার জন্য তোমাকে পাঠিয়েছে, আমি তো আমার আল্লাহর সাথে নামাজের মধ্যে দেন দরবার করছি আমার মেয়ের হায়াতের জন্য। আমার আল্লাহ আমার মেয়ের হায়াতের বাজেট বাড়িয়ে দিয়েছে, অতএব তুমি আমার মেয়েকে নিয়ে যেতে পারবে না। দেখা গেল ওই আল্লাহ বান্দি তার হায়াত আল্লাহ এমন ভাবে বাড়িয়ে দিয়েছে, তিনি আরো দুনিয়ার হায়াতের মধ্যে 60 বছর বেশি ছিলেন। অর্থাৎ আল্লাহর ওলিরা যখন নামাজের মধ্যে থাকে, এই নামাজ হয় মেরাজের নামাজ, আল্লাহর ওলিদের নামাজ হয় দিদারের নামাজ, আল্লাহর ওলিদের নামাজ হয় সৌহার্দের নামাজ, আল্লাহর ওলিদের নামাজ হয় ফানাফিল্লার নামাজ। তারা দুনিয়ার পিছুটান তাদের মধ্যে কাজ করে না, কারণ আমার আল্লাহ বলেন, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে ব্যবসার হিসাব করি, চাকরির হিসাব করি, দুনিয়াবি কোনো পিছুটান মুখাপেক্ষিতার দিকে আমরা যখন নজর দেই, আমার আল্লাহ যাই নামাজে, মুসল্লায়, মসজিদে, খানকায়, ইবাদতগাহে আমাদের পাশে থেকে আমার আল্লাহ আমাদেরকে ডেকে বলে, ও আদম সন্তান, আকবিল ইয়া ইবনে আদম, আমার দিকে এগিয়ে আসো, আনা খায়রুম মিম্মান তালতাফিতা ইলাই, তুমি যেদিকেই মুখ ফিরাও না কেন সর্বমুখাপেক্ষিতার ঊর্ধ্বে ওই ব্যবসা, চাকরি বাকরি, দুনিয়াদারি, যত মুখরোচক, যত চিত্তাকর্ষক জিনিসের দিকে তুমি নজর দাও না কেন, আমি আল্লাহ এর যে শ্রেষ্ঠ দাতা, আমি তোমাকে দেওয়ার জন্য তোমার জায়নামাজে আছি। অতএব সর্বমুখাপেক্ষিতার ঊর্ধ্বে আমি দাতা দয়ালু তোমার কাছে আছি, তুমি আমার দিকে মুখ ফিরাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কারণে সিদ্দিক আকবর যখন রুকুর মধ্যে যেতেন, তার রুকুর পিঠের মধ্যে কাকপক্ষী বসে যেত, সিজদার পিঠের মধ্যে কাকপক্ষী বসে যেত। ফারুক আজম যখন নামাজ পড়তো, তাদের পিঠের মধ্যে কাকপক্ষী বসে যেত। কেন হয়? কারণ তারা মনে করতো কাকপক্ষীরা এটা একটা ডেড বডি, একটা মরদেহ বোধহয় পড়ে আছে, অথবা একটা কাঠখণ্ড পড়ে আছে। তারা এমন ভাবে নামাজের মধ্যে ধ্যানমগ্ন, এমন ভাবে আল্লাহর দিদারের মধ্যে মশগুল। সেই কারণে আল্লাহ তাদের কেমন মর্যাদা দিয়েছেন। সিদ্দিক আকবরকে আমার নবী বলেন, বাঘভাল্লুক শুধু আমি দেখি তা না, বাঘভাল্লুকের ভাষা আমি বুঝি তা না, আমি এমন সোনার মানুষ পৃথিবীকে উপহার দিয়েছি। আমার নবী বলেন, আমার সিদ্দিক আকবর, আমার ফারুক আজমরা বাঘভাল্লুকের ভাষা, সরীসৃপের ভাষা, বৃক্ষতরুলতার ভাষা পর্যন্ত তারা বুঝে। সেই কারণে তারা একদিকে মসজিদে খুতবা দেয় মিম্বরে দাঁড়িয়ে, আরেকদিকে মেহরাবে ইমামতি করে, আরেকদিকে মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা রাষ্ট্র শাসন করে, মানুষকে ইকোনমি দেয়, মানুষকে সামাজিকতা দেয়, রাষ্ট্রীয় পরিমণ্ডল দেয়, কিভাবে যুদ্ধনীতি দিতে হবে, শ্রমনীতি দিতে হবে, অর্থনীতি দিতে হবে, স্বরাষ্ট্রনীতি দিতে হবে, পররাষ্ট্রনীতি দিতে হবে। সমস্ত এলাম আমি আমার আল্লাহর কাছ থেকে তাদের শিরার মধ্যে মজুদ করে দিয়েছি। যারা বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে সহিহ বুখারী এবং মুসলিম শরীফ থেকে একটা হাদিসের রেফারেন্স দিয়ে আপনাদেরকে আমি শুনাই। আমার নবী বলেন, আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, তো দেখি বাজার থেকে একটা মানুষ একটা গরু কিনে খুব আনন্দের সাথে হাঁকিয়ে একেবারে লাফিয়ে লাফিয়ে আসছে। তো কিছু দূর আসার পরে আমি দেখলাম ওই বলদ গরুর পিঠের মধ্যে ওই মানুষটা উঠে পড়েছে। উঠে পড়ার পরে বলদ গরুর মুখের মধ্যে বাকশক্তি এসে গেল।
বলদ গরু মানুষের মতো কথা বলা আরম্ভ করলো। বলদ গরু বলছে, ইন্না লাম নুখলাক লিহাযা, তুমি যে আমার পিঠের মধ্যে উঠে বসলা ক্লান্ত হয়ে, তুমি মনে করেছো আমি তোমাকে বহন করে করে নিয়ে যাব, কিন্তু আমি গরু হিসেবে তোমাকে বলতে চাই আমি তোমাকে বহন করে নিয়ে যাব না। কারণ মানুষকে বহন করার জন্য আমাকে ঘোড়ার মতো ওঠার মতো আমাকে বানাই নাই। ইন্নামা খুলিকনা লিহিরাসাতিল্লাহ, বরং আমাদের মতো গরুদেরকে বানিয়েছে আল্লাহ চাষাবাদের কাজে, রাখালের কাজে সহযোগিতা করার জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটাকে মানুষ বলছে নাকি গরু বলছে? একটু আওয়াজ দিয়ে বলেন না, মানুষ বলছে নাকি গরু বলছে? গরু বলছে আমাকে কাজের জন্য বানাই নাই, আমাকে বানিয়েছে চাষাবাদের কাজে সহযোগিতা করার জন্য। তখন আমার নবী বলেন, আশেপাশে যত মানুষ আছে সবাই অবাক হয়ে গরুর দিকে তাকিয়ে আছে। আর ফাকালান নাস, মানুষ বলছে দেখো দেখো কি অবাক কাণ্ড, বাকারাতুন তাকাল্লামু, গরু দেখি মানুষের মতো কথা বলছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা যেভাবে আজকে সুবহানাল্লাহ বলছি, আমার নবীর পাশে তারা বলছে ফাকালান নাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে দেখো দেখো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গরু দেখি মানুষের মতো কথা বলছে। আমার নবী দৃশ্য দেখে বলে, আরে ভাই দাঁড়াও, তোমরা কেন এত আশ্চর্য হচ্ছ? গরু মানুষের মতো কথা বলছে, এটা নিয়ে তোমরা নিজেদের মধ্যে খুব অবাক হয়ে যাচ্ছ। আমি তোমাদেরকে বলি, এটা অবাক হওয়ার মতো কিছু নাই। আল্লাহ যদি চায় মানুষ গরুর ভাষা বোঝে, গরুর সাথে কথা বলতে পারে, গরু আবার মানুষের মতো কথা বলতে পারে। এই ক্ষমতা কে দিয়েছেন? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। আমার নবী বলেন, আল্লাহ যখন কাউকে ক্ষমতা দেন তখন তিনি গরুর ভাষা বুঝেন। আল্লাহ যখন ক্ষমতা দেন গরু মানুষের মতো কথা বলে। আল্লাহ যখন ক্ষমতা দেয় হাতি মানুষের মতো কথা বলে। আল্লাহ যখন ক্ষমতা দেয় মানুষ হাতির সাথে কথা বলে। আল্লাহ যখন ক্ষমতা দেয় বাঘ ভাল্লুকের সাথে মানুষ কথা বলে। আল্লাহ যখন ক্ষমতা দেয় বাঘ ভাল্লুক মানুষের সাথে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা কার? আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ দিলে আমাদের কোনো সমস্যা আছে? আপনি বুখারী শরীফ খোলেন, মুসলিম শরীফ খোলেন, মেশকাত শরীফ খোলেন, এই হাদিস দেখবেন। আমার নবী বলেন, মানুষ যখন বলছে দেখো দেখো কি অবাক কাণ্ড, যে গরু মানুষের মতো কথা বলছে, তখন আমার নবী বলেন, ফাইন্নাহু বিনবী, ও পৃথিবীর মানুষ শোনো, তোমরা যেটা নিয়ে অবাক হয়ে বলছো কি অবাক কাণ্ড, গরু মানুষের মতো কথা বলছে, আর আমি নবী বলতে চাই আমার ঈমান, আমার বিশ্বাস, আমার আল্লাহ আমাকে গরুর ভাষা বুঝার ক্ষমতা দিয়েছেন। গরু আমার কথা বুঝে, শুধু আমি বুঝি তা না। ও আনা আবু বকরিন ওয়া ওমর, আমি নবীর সাথে সাথে আমার আবু বকর এমন সোনার মানুষ, আমার ওমর এমন সোনার মানুষ, আমার আল্লাহ তাদেরকে এমন ক্ষমতা দিয়েছেন, তারা গরুর ভাষা বুঝে, গরু তাদের ভাষা বুঝে, সেই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আমার নবীর এই হাদিস শেষ হয় নাই। এই কথা বলতে না বলতে নবী বলেন, আমি দেখলাম হঠাৎ করে একটা বাঘ আসলো। বাঘ এসে আশেপাশে যতগুলো বকরির বাচ্চা, গরুর বাছর গুলো চড়তেছে, ওই চড়া অবস্থায় সেখান থেকে একটা গরুর বাছরকে মুহূর্তের মধ্যে মুখের মধ্যে নিয়ে নিল খাবারের জন্য। মুখের মধ্যে এখনো চাবাই নেই, এখনো মুখের মধ্যে আছে। রাখালটা এত সাহসী, ওই গরুর বাছুরের যে রাখাল আছে, যে আশেপাশে ওইগুলোকে চড়াচ্ছে, ওই রাখালটা এত দুঃসাহসী, মুহূর্তের মধ্যে বাঘের মুখের মধ্যে গিয়ে ঝাঁপ দিয়ে বাঘের মুখ থেকে ওই বকরির বাচ্চাটাকে ছিনিয়ে নিল। নেয়ার সাথে সাথে তখন বাঘের মুখের মধ্যে কথা ফুটলো, বাঘ মানুষের মতো কথা বলা আরম্ভ করছে। বাঘ বলছে, দেখো আজকে তুমি আমাকে একা পেয়েছো, আমার মুখের খাবারটা তুমি সাহসিকতার সাথে কেড়ে নিলে। কালকে আমরা যখন একসাথে অনেকগুলো বাঘ আসবো, আমাদের বাঘের পাল যখন এখানে আসবে, তখন তোমাদের এই গরুর বাছর গুলোকে, এই বকরির বাচ্চাগুলোকে কে রক্ষা করবে? তখন আমরা দেখে নিব। বাঘ যখন মানুষের মতোই ভাবে কথা বলে, আমার নবী বলেন, ফাকালান নাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জীবনী ইয়াতাকাল্লামু, দেখো দেখো কি অবাক কাণ্ড, বাঘ দেখি মানুষের মতো কথা বলছে। আমার নবী তখন বলে, অবাক হইও না,
আমার আল্লাহ এমন ক্ষমতা যখন দেয় তখন বাঘ মানুষের মতো কথা বলে, মানুষ বাঘের সাথে কথা বলার সেই সুযোগ পায়। ফাইন্নি উমিনু বিহি, আমি নবী কেবল বিশ্বাস করি তা না, ওয়া আবু বকরিন ওয়া উমর, আমার সাথে সাথে আমার আবু বকর আমার উমর এই কথা বিশ্বাস করে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ক্ষমতা কে দিয়েছে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। এই কারণে ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, জুমার মসজিদের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আর কাদিসিয়ার প্রান্তরে পারস্যের জমিনে তার সেনাপতির নেতৃত্বে বিশাল একটা মুসলমানদের সৈন্যবাহিনী পারস্য বিজয়ের জন্য গিয়েছে। সেনাপতি সারিয়া তাদের সামনে তিনি নামাজের ইমামতিতে, আর মুক্তাদি হিসেবে সৈন্যরা নামাজ পড়ছে। কিন্তু পেছনে দেখা গেল কাপুরুষের মতো পারসিক সৈন্যরা তাদেরকে আক্রমণ করার জন্য আসছে। তারা তো পেছনের দিকে দেখছে না কি হচ্ছে। তখন ওমর ইবনুল খাত্তাব মদিনার মসজিদে খুতবা দিচ্ছে। মাঝখানে দজলা নদী, ফোরাত নদী, ওই পারে হচ্ছে পারস্য, মেডিটারেনিয়ান সিয়ের তীর ঘেঁষে ওই জায়গার মধ্যে কি হচ্ছে এখান থেকে তো দেখার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। কিন্তু আল্লাহ যখন ফারুক আজমদের মতো সোনার মানুষকে সেই ক্ষমতা দেয়, তখন ফারুক আজম দেখে তিনি মদিনার মসজিদে খুতবা দিতে দিতে যখন এই দৃশ্য দেখতেছে, তখন তিনি ডাক দিয়েছেন, ইয়া সারিয়াতিল জাবালিল জাবাল, ও সারিয়া তুমি একটু পাহাড়ের দিকে দৃষ্টি দাও। তো সারিয়া সেনাপতি যখন পাহাড়ের দিকে দৃষ্টি দিল, দেখে যে পেছন থেকে কাপুরুষের মতো পারসিক সৈন্যরা আক্রমণ করার জন্য উদ্যত হচ্ছে, তখন তিনি ওদেরকে আবার নতুন করে রণসজ্জাটাকে সাজিয়ে এমন ভাবে আক্রমণ করলো, তাদেরকে কুপকাত করে ভূপাতিত করে গোটা কাদিসিয়ার জমিন সহ পারস্যের জমিন ফারুক আজমের হাতের মধ্যে তুলে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মদিনার মসজিদ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবারত অবস্থায় সারিয়া সেনাপতির কি হচ্ছে সেটা দেখার ক্ষমতা কে দিয়েছে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে। আর ফারুক আজমের এই কথাটা এতগুলো অঞ্চল ভেদ করে হাজার হাজার মাইল দূরে সেনাপতির কানের মধ্যে প্রবেশ করার ক্ষমতা কে দিয়েছে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে। দেখার ক্ষমতা যেমন দেন, শোনার ক্ষমতা দেন কে? আল্লাহ। সে কারণে আমার নবী বলেন, আল্লাহর ওলিরা তাহাজ্জুদের নামাজ পড়ে, কিয়ামুল লাইল পালন করে, রমাদানুল মুবারকে রোজা রেখে, রাতের অন্ধকারে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তওবা করে, ইস্তিগফারের মাধ্যমে, শুকরের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, সবরের মাধ্যমে, আদলের মাধ্যমে, ইনসাফের মাধ্যমে, মানবতাবাদী খিদমতের মাধ্যমে, আল্লাহর সাথে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে, দিদার আর মেরাজের মাধ্যমে তারা যখন আল্লাহকে রাজি করে, আমার নবী বলেন তারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাদের বন্ধু হয়ে যায়। তা আল্লাহ যখন বন্ধুত্ব বরণ করে নেয়, তখন আল্লাহ তাদের কানের মধ্যে এমন সবর ইন্দ্রিয় শক্তি দেয়, আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যখন শাহ রহমতুল্লাহ আলাইহিকে স্মরণ করবেন, তখন তিনি সেটা শুনতে পাবেন, তিনি সেটা দেখতে পাবেন। এটা ক্ষমতা দেন কে? আল্লাহ। আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। আমার নবী বলেন, আল্লাহর ওলিরা গওসটা কুতুবরা আব্দালরা শাহ ওমর রহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর মহান ওলিরা যখন আল্লাহকে ভালোবাসে, আল্লাহ পছন্দ করে এমন আমলের মধ্য দিয়ে, এমন আখলাকের মধ্য দিয়ে, নবীর ওসওয়ায়ে হাসানার মধ্য দিয়ে, নবীর খুলুকে আজিমের মধ্য দিয়ে, আমল আখলাকের মধ্য দিয়ে, মানবতার খেদমতে খলকের মাধ্যমে তারা যখন আল্লাহকে রাজি করে, আল্লাহর পরবত পায়, আল্লাহর নৈকট্য পায়, আল্লাহর দিদার পায়, আল্লাহর মেরাজ পায়, আল্লাহর যত নিকটবর্তী হয়ে যায়, আমার মওলা মুনির তাদেরকে ভালোবাসা আরম্ভ করে দেয়। আমার নবী বলেন, ফাইজা আহাবাতুহু, আল্লাহ যখন তাদেরকে ভালোবাসা আরম্ভ করে দেয়, ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তাদের কানের মধ্যে কর্ণ ঘোরে এমন শক্তি আল্লাহ দান করে, তখন আল্লাহর কুদরতের মহিমা যুক্ত হয়ে যায়। আল্লাহর ওই কুদরতের মহাশক্তিতে বলিয়ান হয়ে দুনিয়ার যে কোনো প্রান্তের মানুষ তাদেরকে যখন ডাক দেয়, তখন তারা সেটা শুনতে পায়। ফাবাসরাহু আল্লাযী ইউবসিরু বিহি, আল্লাহ তাদেরকে এমন চক্ষুষ্মান শক্তি দেয়। যখন খাজা আব্দুল মুত্তালিব আমার নবী দাদা বলে,
তার মুখের কথাগুলো বাতাসের সাথে উড়ে উড়ে হাতির কানের মধ্যে যখন বেজে ওঠে, হাতি তখন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলে আসসালামু আলা নূর আল্লাযী যাহারাকা ইয়া আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, তোমার পিঠের মধ্যে যে ইমামুল আম্বিয়া নবীর নূর মোবারক শোভা পাচ্ছে, সেই নূরের মধ্যে আমি হাতির সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে হাতি মানুষের কথা বুঝে কি বুঝে না? কথা বলেন, বুঝে কি বুঝে না? নবীর দাদার পিঠের মধ্যে নূর মোবারক শোভা পাচ্ছে, সেটা হাতি দেখে কি দেখে না? এই দেখার ক্ষমতা, বুঝার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। সে কারণে আমার নবী বলেন তুমি আশ্চর্য হইও না, শাহ ওমর রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হাতি আসে, এটা তো অবাক হওয়ার মতো কিছু না। আমার নবীর দাদার কথা শুনে যদি হাতি সালাম দিতে পারে, তাহলে আমার নবীর ওই নিয়ামত পেয়ে যে সমস্ত আল্লাহর ওলিরা ধন্য হলো, গৌসে পাক বলেন সমস্ত আল্লাহর ওলিরা আমাকে অনুসরণ করে আর আমি অনুসরণ করি আমার নবীকে। ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীর নিরাশ শেরে খোদা আলী মুর্তজার মাধ্যমে, গৌসে পাক খাজা গরিব নওয়াজ হয়ে নকশবন্দিয়া তরিকার মাধ্যমে, চিশতিয়া তরিকার মাধ্যমে, মুজাদ্দিদি তরিকার মাধ্যমে, পৃথিবীর শ্রেষ্ঠতম তরিকা কাদেরিয়া তরিকার মাধ্যমে আল্লাহর ওলিরা তাম পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা এই ক্ষমতা পেয়েছেন আমার নবীর কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে দিয়েছেন কে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। আমার নবী বলেন শুধু হাতির ভাষা বুঝা, হাতি এসে শাহ ওমরের দরবারে আসা, এটাই বড় কারামত না, এর চেয়ে অনেক বড় কারামত আমি আমার নবীকে দিয়েছি। আমার নবী দিয়েছেন তাদেরকে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন আমি আমার নবীকে তামাম পৃথিবীর দুনিয়া আখিরাতের ভান্ডারের চাবি আমার নবীর হাতের মধ্যে তুলে দিয়েছি। কোন সমস্যা আছে? আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ দিলে আমাদের কোন সমস্যা আছে? আমার নবী বলেন মাবাইনা না নাইমুনি জিয়া বিমা ফাতিহি খাজাইনিলা, আল্লাহর ভান্ডারের চাবি আমার হাতের মধ্যে আল্লাহ তুলে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই কারণে আল্লাহ হযরত বলেছেন লামিয়াত নজি রকাফি নজরিন মিসলে তো না শুধু পয়দা জানা জগরা যে কোতা যে তোরে সরে চো হে তুঝে কো শাহে दूसरा जाना। सलात दुनिया अल बहरोला वल मौजूदा मन में कसतो पाशरवा मन में कसे तो पाशरवा मजेदार में हो बिगड़ी है हवा मोरी नैया पार लगा जाना मोरी नैया पार लगा जाना। सलात दुनिया तो अल्लाह रब्बुल आलामीन যখন দান করেন তখন আমার আল্লাহ বলেন বান্দা এটার মধ্যে তুমি অন্য কোন ফতোয়া খুঁজিও না, এটা আমি আল্লাহর দয়া, আমার করম নওয়াজি, আমার ইহসান। কথা বলেন ঠিক কিনা? সে কারণে আল্লাহ বলেন তুমি আমার শাহ ওমরের মতো তুমিও ফানা ফিল্লাহ হয়ে যাও, তুমিও শাহী শাহ আদালত শাহ আমানতের মতো ফানা ফিল্লাহ হয়ে যাও। তাহলে আমি আল্লাহ তোমাকে দেব, কারো কাছে চাইতে হবে না। তুমি যখন কোন বলবে আমি আল্লাহ তখন সেটাকে ফায়াকুন বানিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে কারণে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেয়েছে ইয়ামুল ফতহ কনকোয়েস্ট অফ মক্কার দিনে যে খানায়ে কাবা বাইতুল্লাহ আশ্চর্য জায়গা, সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেরে খোদা আলী মুর্তজা বেলায়েতের সম্রাটকে ডাকলেন আমার নবী। দেখে বলেন আলী আল্লাহ তো কোরআনুল কারীমের চূড়ান্ত আয়াত দিয়েছেন, অতএব আল্লাহর ঘরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। যতগুলো আসনাম প্রতিমা, যতগুলো মদের আড্ডা জুয়ার আড্ডার কবিতা আছে, অশ্লীলতা বেহায়াপনার কথা আছে, সবগুলো তুমি আল্লাহর ঘর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। এটা আল্লাহ চূড়ান্ত ভাবে কোরআনের আয়াত দিয়েছেন, এখানে আর কোনো অপবিত্রতা থাকতে পারবে না। কারণ এর আগে আপনারাও জানেন আল্লাহর ঘরের মধ্যে বিভিন্ন মদের আড্ডা জুয়ার আড্ডার কবিতাগুলো লিখে লিখে স্বর্ণের হরফে আল্লাহর ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা হতো, এবং সেখানে লাভ মানা উজ্জা এরকম অসংখ্য দেব দেবীর জায়গা ছিল, সেখানে বিভিন্ন ধর্মের উপাসনার জায়গা ছিল। আমার আল্লাহ
কোরআনুল কারীমের আয়াত দিয়ে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আর কোন ধরনের খোদা, কোন ধরনের চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্রের দেব দেবীর চর্চা চলবে না। এখানে মদের আড্ডার কবিতা চলবে না, জুয়ার আড্ডার কবিতা চলবে না।